হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তাই যদি 11ই সেপ্টেম্বর আজকে আমি চলে এসেছি বেহালা চণ্ডীতলাতে। এটা বলি বেহালা চণ্ডীতলায় কেন এসেছি, আমরাই তো বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজোতে তো ঘুরিয়ানো উৎসব হয়। তো এই ঘুরিয়ানো উৎসব উপলক্ষে আমি আজকে বেহালা চণ্ডীতলাতে জয়ন্ত কাইডে চলে এসেছি। তো এখানে কিছু ঘুড়ির কালেকশান, কিছু মাঞ্জেসুতো কালেকশান আমি তোমার সাথে শেয়ার করবো। আর এখানে আরও একটা কথা আছে, যেটা হচ্ছে গাইড জয়ন্তর যে ওনার জয়ন্তবাবু, উনি নিজে এখানে ঘুড়ি ম্যানুফ্যাকচারিং করে, ঠিক আছে? নিজে কাঠে ছিলে একদম ছুলবে পুরো একদম প্লেন কাঠি। তোমরা যখন এখানে এসে দেখবে কাঠিগুলো একদম প্লেন কাঠি, আর উপর দিয়ে যে কাঠিটা করা রয়েছে এটা গোল, মানে হাত দিয়ে যখন দেখবে পুরো গোল। তোমাদেরকে ভিডিওতে দেখাবো, ভিডিও দেখে অতটা বুঝতে পারবে না, তোমরা কাছে এসে যখন দেখবে তখন তোমরা দেখবে যে কাঠিটা কীরকম কাঠি। আর এখানে যে ঘুড়ির পেপার, সেই পেপারও খুব সুন্দর পেপার, ঠিক আছে? আর এখানে কীভাবে আসতে হবে, দোকানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু তোমাদেরকে জয়ন্ত গাইডের ওনার জয়ন্তবাবু তোমাদের বলে দেবে। আর পুরো স্ক্রিনে তো দোকানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব দেওয়াই থাকে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আমার চ্যানেলের নামও দেওয়া থাকে, সাবস্ক্রাইব করার জন্য দেখো বাঁদিকে থাকে লাল বাটন, সাবস্ক্রাইব লেখা থাকে। আর তারপর তো আবার ডান দিকে পরেই দেখো ফেসবুক পেজ আইডি, ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকে। এগুলোতে তোমরা ফলো করো আমাকে, ফলো করলে আমি ইনস্টাগ্রামে ভালো ভালো রিলস বানাবো। আর ফেসবুক পেজে ফলো করো, ফলো করলে আরও ভালো লাগবে আমার। আর এই যে ভিডিওটা করছি, এই ভিডিওতে কতটা রেসপন্স পাবো সেটা তোমাদের উপর নির্ভর করছে, কারণ ভিডিওতে আমি ভালো রেসপন্স পাচ্ছি না তোমাদের কাছ থেকে। খুবই ভালো ভিডিও বানাচ্ছি, কখনো আমি কথা ঠিকঠাক বলছি না, কারণ আমি মানে আমার ভালো লাগছে না, মানে তোমাদের কাছে সাপোর্ট পাচ্ছি না বলে আমি একটু কথাগুলো অন্যরকমভাবে বলছি, ঠিক আছে? কখনো একটু ভালোভাবে বলছি, আর কখনো আবার একটু অন্যরকম ঘুরিয়ে পিছিয়ে বলছি। এই কারণ হচ্ছে একটাই, যে তোমাদের কাছে সাপোর্টটা পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি না বলে আমার কথাগুলো ঠিকঠাক হচ্ছে না, কখনো ঠিক থাকছে, কখনো আবার ঘুরিয়ে পেঁচিয়ে বলছি। তো চলো গাইজ, আর বেশি দেরি করবো না, শুরু করা যাক। তো গাইজ, ইনি হচ্ছেন জয়ন্ত গাইড সাহেবের ওনার জয়ন্তবাবু। আর জয়ন্তবাবু তোমাদেরকে দোকানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, কীভাবে এখানে আসতে হবে সব বলে দেবে। তো শুরু করুন জয়ন্তবাবু। যদি বিয়ালা থেকে আসে, বিয়ালা সাইড থেকে যদি কেউ আসে তাহলে বিয়ালা 14 নম্বরে নেবে। ওখান থেকে অটো আসছে চণ্ডীতলা অটো, এখানে হচ্ছে লাস্ট স্টপেজ। চণ্ডীতলা অটো স্ট্যান্ডে নেবে, ওখান থেকে গুনে গুনে 20 পা হাঁটলে রায়বাহাদুর রোড চণ্ডীতলা যে কেউ দেখিয়ে দেবে। পার হাউস মোড়ে হচ্ছে আমার ঘুড়ির দোকান, এখানে ওখান থেকে একটুখানি খুব কাছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি কেউ নিয়ালিপুর থেকে আসেন, তাহলে ওই দিক দিয়ে আসেন, তাহলে হিন্দুস্তান সুইট দিয়ে নামলে জ্যোতিরায় রোড যদি ধরেন তাহলে এখানে আমার দোকানে চলে আসবেন। ওখান থেকে কতটা হিন্দুস্তান সুইট থেকে? ওখান থেকে 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 মিনিট। এই ডান দিকে যে রাস্তাটা চলে গেছে না, মানে আমি যে এলাম বাঁ দিকে যাচ্ছে, আর এদিক দিয়ে গেলে ডান দিকে। ঠিক আছে। আর কেউ যদি মহাবীরতলা দিয়ে আসেন, মানে তোমার ওই সব দিক দিয়ে মহাবীরতলার দিক দিয়ে যদি কেউ আসেন, তাহলে ওখান থেকে সোজা এসে ভাটিকানা রাস্তা ধরে তোমাকে এই পার হাউস মোড়ে আসবে। দূর হবে, কিন্তু আমি যেটা বললাম নিয়ালিপুর হিন্দুস্তান সুইট থেকে ওটা একদম কাজ। আর হাওড়া শিয়ালদা থেকে কীভাবে আসবে? হাওড়া শিয়ালদা আপনাদের নিয়ালি ট্রেনে আসেন, তাহলে নিয়ালিপুরে আপনাকে আর নামতে হবে। আচ্ছা। ওখান থেকে যে টিকিট কাউন্টার আছে ওখান থেকে বাইরে বেরিয়ে ওখানে রিক্সা আছে, বা আপনি হেঁটে আসতে পারেন, একটু সময় বেশি লাগবে, 5 থেকে 10 মিনিটের মধ্যে আসবে। রিক্সাও আছে, রিক্সাতে যাকে বললে ওই যে ঘুড়ির দোকান জয়ন্ত গাইড, অন্তত আমি মনে করি বিয়ালা এলাকার মধ্যে বা বিয়ালা চক্করে সবাইকে বললে, যারা অটো চালায়, রিক্সা চালায়, ম্যাক্সিমাম লোক বলে দেবে যে ঘুড়ির দোকানটা। আচ্ছা। আর হাওড়া থেকে এলে, হাওড়া থেকে কীভাবে আসবে? হাওড়া থেকে এখানে প্রচুর লোক আছে, বাইকে করে আসছে। হাওড়া থেকে তো বেহালা হাওড়া বাস ধরলেই চলে আসা যাবে। বেশিরভাগ হাওড়া সালকিয়া দিয়ে আসছে, আচ্ছা, বারাইপুর থেকে আসছে। আচ্ছা, সব প্রচুর দূর দূর দিয়ে এসে মাল নিয়ে, মানে ওই এসে 14 নম্বর বাস স্টপে নামতে হবে। আর বাইক নিয়ে আসে হাওড়া যারা আসে ওখান আর থেকে। যারা বাইক নিয়ে আসবে না, ট্রেনে করে আসবে, এসে তবে বাসে করে আসবে। ওরা যারা আসে আমার কাছে বেশিরভাগই যেমন সুরিয়া সাইন, হানাতনা, যারা মোটামুটি প্রফেশনাল, আচ্ছা আচ্ছা, তারা 50% লোকই আমার কাছেই আসে। আচ্ছা। আর এমনি হাওড়া থেকে এলে ওই যে হাওড়া বেহালা হাওড়া বাস ধরবে, ধরে 14 নম্বর নামবে। 14 নম্বর বা মহাবীরতলা ওখান থেকে ওখানে আসলে ওখান থেকে একটুখানি 14 নম্বরটাই বেস্ট হবে, অনেকে আবার ওদিকে খুঁজে পাবে না। 14 নম্বরে নামবে, নেবে চণ্ডীতলা অটো ধরবে, ধরে চণ্ডীতলা অটো স্ট্যান্ড নামবে, নেবে হেঁটে 20 পা। মানে অটো স্ট্যান্ড লোককে জিজ্ঞেস করলে অটো লোক দেখিয়ে দেবে, ড্রাইভার দেখিয়ে দেবে যে ঘুড়ির দোকানটা কোথায় আছে। আমার এখানে, হ্যাঁ এখান থেকে 1 মিনিট লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো এলাম তো এখন, তাই। আচ্ছা, নিয়ারেস্ট মেট্রো স্টেশন
মেট্রো স্টেশন আপনার পড়ছে কোনটা ওটা? আমাদের নিয়ালিপুর মেট্রো স্টেশন পড়ছে। নিয়ালিপুর ওখানে নাম। মেট্রো স্টেশন হয়েছে কি ওখানে? মেট্রো হয়নি তো। মেট্রো হলে আপনার রবীন্দ্র সরোবর। এইদিকে কোনো মেট্রো না না, রবীন্দ্র সরোবর মেট্রোয় নামতে হবে, আবার ওখান থেকে মহাবীরতলা আসতে হবে। হ্যাঁ মহাবীরতলা তোমার 14 নম্বরে চলে আসবে। 14 নম্বরে ঘুরে ঘুরে তোমাকে গিয়ে আমার এই ব্যাক করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা, মানে আপনাকে একটা কল করে দিতে হবে, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কল করে দিতে হবে। এই কারণে সকালে আমি মাছ বিক্রি করে এক্সট্রা টাইমে আমি ঘুরি। আচ্ছা আচ্ছা, এটা আমার প্রফেশনাল না যে আমি ঘুরি করতে আচ্ছা সকালে মাছ বিক্রি করে তারপরে এক্সট্রা টাইমে ঘুরি বেড়াই। এই সিজন বলে না, আমি 12 মাসই বলে। আচ্ছা আচ্ছা, আমার এখানে বিয়ালা চক্করে যত যারা ঘুরি ওড়ায়, ঠিক আছে, এই যে দেখছেন আমারও কার্ড আছে, কার্ডটা শো করে দিন। হচ্ছে যারা টুর্নামেন্ট বাজি টাজি খেলা হয়, কার্ডটা একটা শো করে দিন, কার্ডটা বের করুন। এই কার্ডে যারা যারা ঘুরি ওড়ায় ভালো, তারা সব আমার এখানেই আসে। এই যে গাইস কার্ডটা, টিকিট একে বলা হয় টিকিট। আচ্ছা, কার্ডটা শো করে দেওয়া হয়েছে, দেখো। আচ্ছা, আর আপনার ফোন নাম্বারটা বলে দিন। আমার ফোন নাম্বার আছে 905 1 7480। আচ্ছা, আর আপনি অনলাইন ডেলিভারি করেন? না, অনলাইন এই কারণে করি না, অত সময় নেই, আর আমি বেশি লোককে মাল দিতে পারি না। আচ্ছা আচ্ছা, আমার তো পাইকারি দোকান না যে আমি অডেল মাল বাইরে দিয়ে এনে করলাম, ওরা কাজ আমি করি। আচ্ছা, আমার নিজের যদি ঘুড়ি না পছন্দ হয়, আমি লোককে কি দিবে? নিজেকে তো পছন্দ করতে হবে ঘুড়িটা। লোকে তো অনেক বলে যন্ত্রটার ঘুড়ির দাম বেশি, অবশ্যই দাম বেশি। আমার মতন ঘুড়ি এনে দেখো, যে এরকম ঘুড়ি আমি খুব সস্তায় নিয়ে এসেছি। সেটাই তো অনেক কিছু বলবে যে কাঠি ছিল, যে মাথাতে পিন করে সরু করে করা আছে, কাঠি একটাও তোমার দেখছেন এখানে কোনো কাজ আছে? আদৌ কাটবে না, কিছু হবে না, গোল। এই যে গাইস কাঠিগুলো দেখাতে দেখা একদম গোল কাঠি, সব কাঠি পুরো ছিলে একদম একদম গোল কাঠি করে একটা ঘর করা আছে। এই দেখো, এই এনে আর এই এই যে চিপে, পুরো কাঠিটা দেখাচ্ছে। এই যে চিপে এমনি করে বসি, এখানে বসি এমনি করে বসিয়ে দিলাম, আমরা দেখলেন গোল ঠিক আছে, ঘুরে গিয়ে ঘুরিও ঠিক হবে না। মেন তো ব্যালেন্স। ঘুড়ি ওড়ে ওড়ে কিন্তু কাগজে দেয় না, কাগজ আপনি খবরের কাগজ দিয়েও ঘুড়ি বানিয়ে ওড়াতে পারবেন। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু মেন হচ্ছে কাঠি। কাঠি, আমাদের কাঠির থেকে ছিলতে হবে, জানতে হবে সেটাই, যে কোথা দিয়ে ছিললে কতটা ছিললে সেটা ঘর হবে, আচ্ছা তবে কিন্তু সেই ঘুড়িটা ঠিক উঠবে। সেটাই। আমি যদি এখানে মোটা করে ছিলে দিলাম, হ্যাঁ, আর এখানে সরু করে করে দিলাম, তাহলে সেই ঘুড়িটা ঠিক হবে না না, কখনো ঠিক হবে না। আগের মতন আমরা কান দিক দেবে, হ্যাঁ হ্যাঁ, সেই কান দিক দিয়ে ওড়ানো হতো, আগের মতন ওই বেকা কাঠি টেরা কাঠি ওই করে, তাও ঠিক হবে না। কেন ঠিক হবে না? ওর মোটা কাঠি। হ্যাঁ হ্যাঁ, মোটা কাঠি, সেটাই। এগুলো জানার ব্যাপার আছে। হ্যাঁ, জয়ন্ত কাঠিটা এরকম চওড়া কাঠি কাঠি সোজা করে বসানো আছে। জয়ন্ত কাঠি ঘুড়ির দোকানে ঘুড়ির দাম বেশি। হ্যাঁ, এগুলো যারা বলছে তারা ভুল করছে, আগে যাচাই করো। বাইরে কম দামে ঘুড়ি এনে আগে দেখুন আমার সঙ্গে কোথায় মিলছে, সেটাই। এরা ঘুড়ির ফিনিশিং দেখুন, ঘুড়ির কাঠি দেখুন, তবে তো। এই যে আপনি দোকানে যান, এই একটা মোমবাতি ঘুড়ি, এটা এখন কাজ বাকি আছে কিন্তু এই এদিকে। এগুলো সব কাজ বাকি আছে। আচ্ছা, আর ঘুড়ি ট্রান্সপোর্ট করেন? হ্যাঁ, ট্রান্সপোর্ট করেন? না, ও নিজে বানিয়ে শেষ করতে পারছি না। এমনি আমার যা হয় সব আপনার দোকানের মধ্যে? আমার সব দোকানে। আমার বাইরের লোক আসে, বাইরে থেকে তোমার বাড়াইপুর, হাওড়া, শালকে, হানাতানা, সব দূর মধ্যে বেশি লোক এসে নিয়ে এসে এখান থেকে নিয়ে চলে যায়। আর এই এলাকায় যা ঘুড়ি ওড়ে, আর আমার তো অফিসে 12 মাসেই ঘুড়ি বানায়। আচ্ছা, আর যদি কারোর আধা ঘুড়ি ফ্যান্সি চায়, হ্যাঁ হ্যাঁ, ফুল ফ্যান্সি, যেরকম সাইজ বলবেন, যেরকম যা বলবেন তাই বানিয়ে দেবো। আচ্ছা কিন্তু বিশ্বকর্মা পুজোর পর আচ্ছা, যদি কোনো ঘুড়ি খারাপ হয়েছে বা রিজেকশন হয়েছে, এসে আমার কাছে তুলে ফেলে দেবে। আচ্ছা আধা ঘুড়ির কথা বলছি, অফ সিজনের পর, মানে সিজন শেষ ডিসেম্বরে, তারপরে আচ্ছা, যদি কোনো ঘুড়ি খারাপ হয়ে থাকে, আধা ঘুড়ি এসে মুখের সামনে শুনে ফেলে দেবে। ঠিক আছে। আমি মনে করি আধা ঘুড়ি 18 টাকা যেটা দাম, আর আমার এই 7.5 10 টাকাও মানে সেই সেম একই দাম। আপনাকে 10 টাকা ইনকাম করতে গেলে পায়ের দাম মাথায় ফেলতে হবে। হ্যাঁ আর হ্যাঁ, 18 টাকা যদি আমি ইনকাম করতে গেলে আরো ডবল তোমাকে income করতে হবে। সেটাই। সেটাও তো পয়সা। আমি এই সম্বন্ধে সস্তার মাল কিনছি, আদৌ কি সেই জিনিসটা ভালো পাচ্ছি? পাচ্ছি না না, 50টা ঘুড়ি কিনছেন সস্তায় 6 টাকা 5 টাকায়, সেটাই 20টা ঘুড়ি ওড়ালেন, 30 টাকা গিয়ে ফেলে দিলেন। সেটাই হচ্ছে কথা। হিসাব করেছেন আপনি কোনোদিনও সেটাই, যে লাভ কি আমার লস হচ্ছে? হুম, আপনি দেখছেন জিনিসটা কম দামে কিনছি, লাভটা কি হলো? 30টা করে যে ফেললেন, ওই 30টা করে হিসাব করুন তো,
দেখুন তো ফেন্সিপুরের থেকে আমরা ডবল দাম হয়ে গেল, সেটাই হচ্ছে কথা, তাই না? সেটাই হচ্ছে কথা। লোক মানে যারা লোকে বলে- দেখছে না, তার মানে যে একটু বেশি দাম দিয়ে ঘুড়ি কিনলে ঘুড়িগুলো অনেকদিন টিকবে। সব থেকে মেন হচ্ছে দেখুন মাঞ্জা কিন্তু পেঁয়াজ দেয় না। আমরা যেহেতু ওই যে টিকিট দেখালে আমরা তো ঘুড়ি উঠাই, হুম হুম আমরা টুর্নামেন্ট খেলি, দান খেলি, সবই খেলি। ঘুড়ির দোকানটা এমনি না হুম হুম যে আমি শুধু ঘুড়ি বানিয়ে বসে থাকি চুপচাপ। যার জন্য সব থেকে বড় হচ্ছে ঘুড়ি। হুম হুম ঘুড়ি যদি আপনার না ঠিক হয়, আপনি 1000 টাকা দামের মাঞ্জা নিয়ে যদি ঘুড়ি ওড়ান, আপনি কাটতে পারবেন না। না না না, কখনই 10টা করা যাবে ঘুড়ি না। ওড়ালে আপনি হয়তো টেনা বেঁকা ঘুড়ি দিয়ে একটা দুটো কাটলেন, 50টার মধ্যে আপনি কী হবে 40টাই কাটা খাবেন। হ্যাঁ তাহলে সব থেকে বড় কে? ঘুড়ি। সেটাই। ঘুড়ি আগে ভালো ওড়ানো শিখুন, কিনতে শিখুন, জানুন হুম হুম যে ঘুড়ির কোয়ালিটির ব্যাপার। নাহলে প্রবাসদা কানাদের এত মেহনত করে যে ঘুড়ি বানায়, হুম ওরা অত দাম নেয়, অবশ্যই ওরা দাম নেবে। কেন নেবে না? ওরা যা পরিশ্রম করে আর যা ঘুড়ির পেছনে খাটে, হুম তার জন্য ওকে অন্তত ওনাদেরকে পয়সা বেশি দেওয়া উচিত, আচ্ছা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যারা এসব কমেন্ট করে ওগুলো ভুল করেন। আগে দেখুন জিনিসটা যে ওটা ঠিক কি না ভুল, তারপরে কমেন্ট করুন, কোন ব্যাপার না। আরে কমেন্ট করে আপনারা আমাদের কি করবেন? কিছু করতে পারবেন? কিছু করতে পারবে? যা দোকানে সেল সেই সেলই থাকবে, উল্টা আরও বাড়বে। আপনারা যত কমেন্ট করবেন তত আরও কিন্তু বাড়বে। আচ্ছা যখনই কমেন্ট করবেন আবার যারা শুনবে তারা আবার ফের আসবে, না দেখে আসবে দোকানটা কী হয়েছে না হয়েছে। ওটাই তো মজা। আচ্ছা সব কিছু হচ্ছে আপনি যাচাই করে কিনুন, দেখুন ঘুড়ির দাম অবশ্যই বেশি, কেন হবে না? যারা মেহনত করে ঘুড়ি বানায় তাদের অবশ্যই ঘুড়ির দাম দেওয়া উচিত। সেটাই হচ্ছে কথা। মেন তো হচ্ছে ঘুড়ি, হ্যাঁ মাঞ্জাটা যেন পড়ে, সেটাই হচ্ছে কথা। 1 নম্বর। আচ্ছা আচ্ছা, প্রথমে তাহলে কি ঘুড়ি দেখাবে? আচ্ছা, এখন মোটামুটি আমার 27,500 2000 বানিয়েছিলাম, সব শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর ওই 200 মতন পড়ে আছে, আচ্ছা আর 1000 আমি আবার ফের চাপিয়েছি। আচ্ছা আর মোটামুটি রবিবারের মধ্যে আরও কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা। এখানে আছে, ওইখানে সুতো মুড়ে রেখেছে সকালবেলা, আচ্ছা আচ্ছা এখনও সুতো পুরো আচ্ছা কমপ্লিট এখানে হয়ে রয়েছে ইয়ে। মোড়া মুড়ে রেখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আর এইসব সবে কাজে লাগানো হয়েছে। আচ্ছা 1 নম্বর। 2 নম্বর, দোকান ছোট হুম হুম কিন্তু গুমটি মোটামুটি কিন্তু যা স্টক প্রচুর। চাইবেন সবই পায়, আচ্ছা ওটার দিকে কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি ঘুড়ি দেখানো শুরু করো। হ্যাঁ, বলো। আচ্ছা, এটা হচ্ছে আধা, আচ্ছা এটার দাম হচ্ছে 18 টাকা। 18 টাকা 18 টাকা। কাগজে কমপ্লিট দেখি একটু। হ্যাঁ ভালো কাগজ ও। আর এই যে কাঠি, এই সেই কাঠি, এই কাঠি তোমাদের একটু দেখাচ্ছিল, এই দেখো একদম এখানে কাছ থেকে দেখাচ্ছে, দেখো এই যে দেখে নাও কাঠি। এই যে আচ্ছা, এটা 18 টাকার দাম আছে তাই তো? এটা 18 টাকা। আর বেশি যদি নেয়? বেশি বলতে গেলে থেকে 50টা ঘুড়ি নিলে আমি নিজে থেকে খুশিয়ে দুটো একটা ঘুড়ি আমি লোককে দিই, আর ওরাই দিয়েছি। আগেও ভিডিও আর অনেক হয়তো দেখেছেন, তাতেও আমি বলা আছে যে 2-1টা ঘুড়ি আমি দিই। আচ্ছা আমারও তো শখ, আমি তো নিজে ঘুড়ি ওড়াই, আচ্ছা। টিকিট দেখালাম। এমনি কত ঘুড়ি আমরা হ্যাঁ, নিজেরা হ্যাঁ, উড়িয়ে হ্যাঁ, কেটে হ্যাঁ। যাচ্ছে, বাচ্চাদেরকে দিই যখন আমরা ওড়াতে যাই। সেটাই হচ্ছে কথা। ঠিক আছে, 2-1টা ঘুড়ি তো কোনো ব্যাপার না। এমনি আমরা বানাতে বানাতে একটা দুটো এমনি ছেড়ে, সেটাই। কিন্তু হাজার মাল পুরো কমপ্লিট হয় একটা দুটো হুম ছেড়ে। হুম হুম হুম। ঠিক আছে, 2-1টা ঘুরিয়ে হলো, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা একটু ডিজাইন দেখাও এবার, এখানে এর মধ্যে ডিজাইনগুলো দেখাও। এটা মোমবাতি আছে যেমন, এটা তো কাজ বাকি আছে এটা। আচ্ছা এর মধ্যে কি এটা একটাই ডিজাইন? এটাই দেখালে, এটা ওই একটা আছে, আর পেটকাটি কাটি আছে, হুম। মুরগি আছে, ওই মুখে দেখাও। ওই যে লাল একটা মুরগি আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখো ব্লুর মধ্যে ময়ূরপঙ্খী দেখাচ্ছে, এটা খুব সুন্দর কিন্তু। এই দেখো এখানে সব কিন্তু ফ্যান্সি ঘুড়ি, দেখো পেপার দেখে বুঝতে পারছো। এই দেখো, আচ্ছা এই ঘুড়িটাকে নাড়িয়ে রেখে দাও তো, নাচিয়ে রেখে দাও নাড়িয়ে, হ্যাঁ ধরে নাড়িয়ে রেখে দাও, নাড়িয়ে, হ্যাঁ 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 এক করা, কাঠি দিয়ে কোনো চিন্তা নেই। হ্যাঁ আপনি অর্ডার দিলেও যা পাবেন, অর্ডার না দিলেও একই কাঠি পাবেন, আচ্ছা ওইটা কোনো ব্যাপার না। অর্ডার দিলে কি হয়, আপনি একটু ডিজাইন বললেন, হয়তো গ্লাসি বানিয়ে দাও, বিয়ে বানিয়ে দাও, হ্যাঁ, এইটাই যা হয়। হ্যাঁ 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 কাঠি ওর থেকে আর ভালো হবে। আচ্ছা নেক্সট ঘুড়ি দেখাবে।
আটটা হলো, আটটা হলো। এটা হচ্ছে 7,500, এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখতে পাচ্ছি এটা কী দাম আছে? মোড়া আনাদান এগুলো 10 টাকা। 10 টাকা পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এগুলো একই আছে, একই সব 10 টাকা এগুলো, তাই তো? এটা হচ্ছে তিলক ঘুড়ি, আর মুখ মুখ পড়া বলে এটাকে আবার। আচ্ছা, নেক্সট বার দেখাও।